নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আমরাও প্রত্যেকে খুব ভালো আছি। তো আজকে হলো 2nd জানুয়ারি। আপনাদের কালকের দিনটা কেমন গেল তা অবশ্যই আমার সঙ্গে কিন্তু কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন। আমাদেরও খুব ভালো কেটেছে। দেখতেই পাচ্ছেন আজ সকালবেলায় উঠে সব কাজ সেরে নিয়ে আজকে পুজো করা হয়ে গেল। পুজো হয়ে যাওয়ার পর এখন বেরিয়েছি মন্দিরে যাব বলে একটু। মেয়ে রেডি হয়ে গেছে, বাবা রেডি হয়ে গেছে, ঠাকুরকে নমস্কার করে এবার মন্দিরে যাবার জন্য বেরিয়ে পড়লাম। আমাদের ঘরের সামনে মন্দির, আপনাদের বলছিলাম না হনুমান মন্দির আছে। এই যে মন্দিরে চলে এলাম, দেখতে দেখতে 2 মিনিট মতন লাগে। এখান থেকে মন্দির থেকে আমাদের যে বাড়ির ব্যালকনিটা ওইখানটা দেখতে পাওয়া যায়। আর পাশেতেই আছে সাই বাবার মন্দির হয়েছে। চলুন এবার মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। আগে বাইরে জুতোটা খুলে নেওয়া যাক। আর এই যে এখানে দেখছেন ট্যাপগুলো আছে জলের, এখান থেকে আপনি চাইলে বাইরে পা হাত, যদি অনেকটা দূর থেকে আসেন কিংবা মন্দিরে ঢোকার আগেও তো আমাদের রাস্তা দিয়ে আসতে হয়, তো ওই জন্য পা হাত মুখ ভালো করে পরিষ্কার করে তারপর মন্দিরের ভেতরে আপনি প্রবেশ করতে পারবেন। সমস্ত কিছু ভালোই ব্যবস্থা করা থাকে। যেহেতু আজকে সেরকম লোক নেই, আমাদের একটু আসতে দেরি হয়েছে। আর কি বলুন তো, হনুমান মন্দির তো শনিবার দিন বেশি একটু মানুষজনের ভিড় দেখতে পাওয়া যায়। ফাঁকা ফাঁকা হয়েছে, ভালোই হয়েছে, আপনাদেরকে মন্দিরটা ভালোভাবে ঘোরানো যাবে। প্রথমেই দেখতে পেলেন আমরা ভগবানকে নমস্কার করে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। এই যে বাইরেও ঠাকুর আছে, আবার ভিতরেও আছে ভগবান। ভগবান সব জায়গাতে, তাই না? কি ভালো লাগে এই মন্দিরে এরকম দর্শন করতে পারলে। সামনেই আছে, কিন্তু রোজ আসা হয় না, তাই ভাবলাম যে আজকে এসেছি যখন আপনাদের সঙ্গে শেয়ার করি। আমাদের সাথে সাথে আপনাদেরও মন্দির দর্শন হয়ে যাচ্ছে, তাই না? ঠাকুর এই যে দেখতে পাচ্ছেন গেটটা কেন বন্ধ, তার কারণ বলি। এখানে একটা টাইমিংয়ের ব্যাপার থাকে যে আপনি সব সময় আসবেন। মন্দির হয়তো খোলা থাকে, কিন্তু ভগবানের যে মেন দরজা আর কি, তো সেইটা খোলা থাকে না। আর ভগবান কিন্তু ভোগ দেয়, তাই জন্য সেই সময়টা করে দরজা বন্ধ রাখে। আর এমনিতেও সকাল এরকম 5:30 6টা থেকে বেলা 12টা পর্যন্ত মন্দির খোলা থাকে দর্শনার্থীদের জন্য। আর বিকেল 4টা থেকে রাত্রি 9টা পর্যন্ত এরকম একটা বিভিন্ন মন্দিরে টাইমিং থাকে। তবে বেশিরভাগ মন্দিরে এই টাইমিংটা 12টা পর্যন্ত টাইমিংটা সেমই থাকে। এই যে দেখতে পাচ্ছেন ওই যে ওইখানে ছিল হনুমান টেম্পল, যেটা আপনারা দেখতে পেলেন দরজাটা বন্ধ আছে। তারপর এখানে শিব ঠাকুর আর গণেশ ঠাকুর, তারপর সাই বাবার মন্দির। আর এই যে পাশে যে দেখতে পাচ্ছেন জায়গাটা না, একটা মন্দির ছিল, ভগবান রাখা ছিল, কিন্তু ওটা কাজ চলছে বলে মন্দিরের এখন ওইটাকে ভেঙে আর কি ব্যবস্থা করছে। আর আসুন এই যে এই দিকেও আছে মন্দিরে, তো বিভিন্ন সব ঠাকুর রাখা আছে। তো খুবই ভালো লাগে মন্দিরে এলে, মনটাও খুব ভালো হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমার মেয়েও নমস্কার করছে আমার সাথে সাই বাবাকে। এই যে বাবা আজকে আছে বলে বাবা ক্যামেরা ধরেছে, বললাম চলুন তাহলে যাওয়া যাক মন্দিরেতে। কারণ আমার তো সেরকম ক্যামেরা ধরা এখন লোক নেই, কে ধরবে বলুন? আর কেই বা আছে? আমি আমার স্বামী আর মেয়ে আছি, তাই না? দেশে থাকলে পরে অনেক তবু কাউকে পাওয়া যায় যে একটু ক্যামেরাটা ধরে দাও। এই যে মেয়ে দেখুন কি সুন্দর নমস্কার করছে। ছোটোবেলা থেকে যদি এইগুলো শেখানো হয় তাহলে আর বড়োবেলায় গিয়ে শেখাতে লাগে না, ভক্তিটা এমনিই এসে যায়। তো ঠাকুর দর্শন হয়ে যাচ্ছে, এবার চলুন অন্য আরেকটি মন্দিরে আপনাদেরকে নিয়ে যাই। তার আগে দেখুন এই আঙ্কেলটা এসেছে ঠাকুর দর্শন করতে, তো তার পশুটাও এসেছে। তো পশুটাও না আঙ্কেলের পিছন পিছন ঘুরছিল, ঠাকুরকে নমস্কার করছিল, আমাদেরকে দেখতে পেয়ে থমকে গেছে। মানে ওকে দেখে আমরা ভয় পেয়ে গেছি, ও আমাদের দেখে ভয় পেয়ে গেছে। ভয় বলতে আমি একাই পেয়েছি, কিন্তু আমার মেয়ে একটুকু ভয় পায় না। আমার মেয়ে বলছিল যা যা, খুব সাহসী। দেখবেন একটা জিনিস দেখেছেন, ও কিন্তু জানে কোন জিনিসটা কোথায় গিয়ে করতে হয় না করতে হয়, সেই ভদ্রটুকুটা আছে। কিন্তু এখনকার অনেক মানুষদের মধ্যে সেই জিনিসটা দেখতে পাওয়া যায় না। এই যে বলছিলাম না আর একটা মন্দির, এটা হলো শিব মন্দির। আমরা এই শিব মন্দিরেতে চলে এলাম।
ওই যে দেখাচ্ছি ওই ফাঁকা মতন জায়গাটাতে না, ওখানে গণেশ পুজো হয়। এখানে তো জানেন আপনারাই, বাইরেতে ভালো গণেশ চতুর্থীর সময় খুব বিশাল বড় করে 11 দিন ধরে গণেশকে নিয়ে আসা হয় মহারাজকে। তো পুজো খুব ভালো পুজো অর্চনা হয় 11 দিন ধরে। তখন আপনাদের সঙ্গে নিশ্চয়ই অবশ্যই ভিডিও আমি শেয়ার করব। আর যদি পুরনো ভিডিও থেকে থাকে তাহলে আপনাদের সঙ্গে আমি একদিন শেয়ার করে দেবো। এই যে আমার হাজব্যান্ড এখানে নমস্কার করছে। এখানে না আমাদের দেশের মতন না, দেশে অনেক জায়গায় কী হয়, ব্রাহ্মণ থাকে মন্ত্র পড়ে আর আমরা ঠাকুরকে পুজো করি। কিন্তু এইখানে কি হয় যে আপনারা যাবেন, এখানে কোনো মানে পুরোহিত বলতে এই মন্দিরটাতে থাকে না। থাকে সোমবার দিন থাকে, কিন্তু তাও ওই কয়েক ঘন্টার মতন থাকে, তারপর থাকে না। আপনারা নিজেরাই যাবেন, নিজের ভক্তি মতন শ্রদ্ধা জানিয়ে ঠাকুরের কাছে তার মনস্কামনা চাইবেন, নমস্কার করে আপনারা আসতে পারেন, কোনো অসুবিধা নেই তাতে। এই যে আমার হাজব্যান্ড প্রথমে ভগবানকে মাতারকে জল দিচ্ছে, এবার আমি পুজো করে নেব। আপনার মন মতন করে আপনি পুজো করতে পারেন, কিছুক্ষণ বসতে পারেন। আমরা এদের একটু বিকেলে যাওয়ার ছিল বলে আমরা এই জন্য চলে এলাম, বেশিক্ষণ আর বসলাম না, কারণ এসে বাড়িতে রান্নারও ব্যাপার আছে, সে রান্না করবো বলে। এই যে দেখতে পাচ্ছেন টিপ যে পরবেন আপনারা, তার জন্য এই যে আয়না লাগানো আছে। তারপর ওখানে ট্যাপ আছে, জল নিতে পারবেন আপনারা, সমস্ত সব কিছুরই ভালো ব্যবস্থা, কিন্তু প্রত্যেকটা মন্দিরে কিন্তু এখানে ভালো ব্যবস্থা করে থাকে, গেলে আপনাকে কোনো অসুবিধায় পড়তে হবে না। টিপও আপনাদের এরকম থাকে, এই যে দেখতে পাচ্ছেন হলুদ, একটাতে সিঁদুর, একটাতে ওই যে ধূপে যে ভস্ম হয় ওই ভস্ম থাকে ঠাকুরেরই আর কি, আর একটাতে হলুদ আর সিঁদুর মিশিয়ে থাকে। আপনার যেটা পছন্দ আপনি সেটা আপনি পড়তে পারেন। এই যে আমি এবার পুজো করে নিচ্ছি ঠাকুরকে। আপনি আপনার শ্রদ্ধা জানিয়ে আপনি ঠাকুরকে আপনার মনের মতন করে পুজো করতে পারেন। ভগবানের কাছে আমার একটাই চাওয়া, সকলেই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, কারোর যেন কোনো অসুবিধা না হয়। সকল অসুবিধা যেন আমরা ভগবানের নাম নিলে যেন ভগবানকে পাশে পাই, এবং ভগবানরাও যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই চাওয়া। দেখুন, চাওয়া পাওয়ার মানুষের তো শেষ থাকে না, সবটুকু তো ভগবান দিতে পারে না, তার জন্য নিজের দরকার শ্রম, সততা। শ্রম আর সততা, এই দুটো জিনিস যদি আমরা বজায় করতে পারি সবসময়তে, তাহলে আমার মনে হয় কোনো কিছু অসুবিধা হয় না কারোর মনস্কামনা পূরণ করার জন্য। সাথে তো ভগবানের আশীর্বাদ তো দরকার, এবং বড়দেরও আশীর্বাদ দরকার। যেমন আমার ভগবান এবং সাথে আপনাদেরও আশীর্বাদ দরকার, যাতে আমরা এই চ্যানেলটাকে আরও ভালোভাবে প্রতিষ্ঠিত করতে পারি। চলুন এবং বাড়ি যাওয়া যাক। এই যে আমরা বাড়ি চলে এসেছি, এবার গিয়ে রান্না বসাতে হবে। মেয়েকে একটু জল খাওয়াবো, বাইরে থেকে এলাম, মেয়েকে একটু জল খাইয়ে ভাত বসাবো, তারপর রান্না হবে। এই দেখতেই পাচ্ছেন 11। ঠিক আছে, কি কি রান্না করছো? এই তো ভাত হচ্ছে, ভাত বসিয়ে দিয়েছি, আর হচ্ছে পালং শাক সেদ্ধ, এই যে পালং শাক সেদ্ধ, আর এইখানে যে চিকেন আছে চিকেনটা হবে। চিকেনটা ফ্রিজেতে ছিল, বার করে রেখে দিচ্ছি, একটু ঠান্ডাটা কেটে যাক, তারপর চিকেনটা রান্না করব। আর আজকে বেশি কিছু করব না, কারণ একটু বাইরে যাওয়ার আছে, দেখা যাক, যদি সময় হয় তো করবো, না হলে আর কিছু আজকে আর করবো না। এই দেখুন মাংসটা আমার রান্না করা হয়ে গেছে, চলুন এবার খেয়ে নেওয়া যাক, কারণ অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, আর একটু বাইরে বেরোতেও হবে বিকেলের দিকে। তো খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে মেয়েটা যদি ঘুমাই তো ঘুমাই, তারপর উঠে বিকেলে একটু পার্কে যাওয়ার আছে মেয়েটাকে নিয়ে। ওর বাবা যেহেতু আজকে ছুটি আছে, আর এই যে আমার বাবাকে খেতে দিয়ে দিয়েছি ভাত, পালং শাক সেদ্ধটা একটু নুন আর সরষের তেল দিয়ে তৈরি করে নিয়েছি, চিকেন কারি আছে, আর এইটা হলো টমেটো ভর্তা। টমেটোটাকে যেমন আমরা পুড়িয়ে নিয়েছি, তারপর পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে কুচিয়ে, তারপরে ধনেপাতা কুচিতে তেলেতে ভালো করে একটুখানি নেড়ে ওদের নুন আর সরষের তেল দিয়ে দিয়েছি প্রত্যেকে, ব্যাস রেডি হয়ে গেছে টমেটো ভর্তা। তো এই দেখুন ওর বাবাকে খেতে দিয়ে দিয়েছি, আর চলুন আমি এবার খেয়ে নেওয়া যাক। আর মেয়েটাকেও খাওয়ানো হয়ে গেছে, এই যে ওর বাবার পালং শাক সেদ্ধ দিয়ে খাওয়া গেছে, এবার ভর্তাটা দিয়ে খাচ্ছে, আর এই যে চিকেন কারি। আর এবার আমিও তাহলে খেয়ে নিই। আর যেটা বলার,
চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আমাদের কেমন লাগছে আমাদের ব্লগগুলো দেখতে। আর অনেক অনেক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। যখনই আমি কোনো ভিডিও আপলোড করি না কেন, তো আপনাদের কাছে সর্বপ্রথম যেন নোটিফিকেশান পৌঁছে যায়। তো আজকের মতন বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।